স্থলবন্দরকে ঘিরে হিলিতে গড়ে উঠেছে নতুন পুরানো বস্তার দোকান। আর এসব দোকানে পুরানো ছেঁড়া ফাটা বস্তা সেলাই করে জীবিকা চালায় 1.5 শতাধিক নারী পুরুষ। এসব বস্তা কিনতে আসেন আশপাশের জেলার ব্যবসায়ীরাও। তাই সীমান্তের কাছে এই উপজেলায় আরও মিল কারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। হিলি থেকে মোহাম্মদ লুৎফুর রহমানের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের সীমান্ত উপজেলা হিলি হাকিমপুর। এই উপজেলায় তেমন মিল কলকারখানা না থাকলেও বেশিরভাগ মানুষ স্থলবন্দরে বিভিন্ন কাজ করে জীবিকা চালায়। কেউ বন্দরের শ্রমিক, কেউ ব্যবসায়ী। তবে ব্যতিক্রমী কিছু কর্মসংস্থান তৈরি হয়েছে বস্তার দোকানে। এসব বস্তার দোকানে নতুন পুরাতন বস্তা সেলাই করে সংসার চালায় 150-র বেশি নারী পুরুষ। প্রতিটি বস্তা সেলাইয়ে পান 5 টাকা। এভাবে সারাদিনে মজুরি পড়ে 300 থেকে 500 টাকা পর্যন্ত। আমরা এখানে বস্তার কাজ করি, এভাবে আমাদের জীবন চলে। বর্তমান বস্তার কাজ ছাড়া আমাদের কোনো কর্ম নাই। সকালে আসি, সারাদিনে কাজ কাম করি, পাই প্রায় 400-450 টাকা পাই। যে টাকাটা পাই এতে দেখা যায় যে বর্তমান যে বাজারের পরিস্থিতি, এতে সংসার চলা খুব সমস্যা হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি উত্তরের বিভিন্ন জেলা থেকেও বস্তা কিনতে আসেন অনেকে। দাম কম হওয়ায় এসব বস্তার চাহিদা বেশি। তাই আরও কয়েকটি মিল কলকারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। এই বস্তাগুলো আনার পরে এখানে যে শ্রমিকগুলো আছে তাদেরকে দেওয়া হয় সেলাইয়ের জন্য, তাদেরও একটা আয় রোজগারের ব্যবস্থা হয়। এখানে উত্তরাঞ্চল থেকে অনেক জায়গা থেকে মানুষ আছে ধান তোলার জন্য বস্তা নিতে আসে। তারপরে ভুট্টা, গম এই সমস্ত পণ্য তোলার জন্য বস্তা লাগে, তারা আমাদের এখানে বস্তা সংগ্রহ করে। মানে এক কথায় আমরা বস্তার ব্যবসা করে সচ্ছল। এখানে আমাদের পাশাপাশি যে শ্রমিকগুলো হয় এদেরও পরিবার এই শ্রমের টাকা দিয়ে সচ্ছলভাবে জীবনযাপন করে। এখানে নাকি অন্য জায়গার তুলনায় একটু দাম কমে পাওয়া যায়। যদি আমার হিলিতে যদি শিল্প কলকারখানা থাকতো তাহলে আমাদের এলাকার মেহনতি মানুষ কর্ম করে জীবিকা অর্জন করার সুযোগ পেত। বর্তমানে হিলি স্থলবন্দরে 18 থেকে 20টির মতো বস্তার আড়ত গড়ে উঠেছে। আর প্রতিদিন প্রায় 10 থেকে 15 লাখ টাকার বস্তা বেচাকেনা হয় এখানে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।